হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো মহাকাশে প্রায়শই কিছু না কিছু আশ্চর্যজনক ঘটনা স্যাটেলাইট ও টেলিস্কোপে ধরা পড়ে। এ তো আমরা দেখেই থাকি, তবে 2022 সালের 11ই ফেব্রুয়ারি মহাকাশ থেকে আসা একটা আলোর তরঙ্গ ধরা পড়ে ক্যালিফোর্নিয়ার প্যালোমার অবজারভেটরিতে। আলোর উজ্জ্বলতা এতটাই বেশি ছিল যে বিজ্ঞানী মহলে এটাকে নিয়ে একটা অস্থিরতা দেখা যায়। তো চলো আজকে এই আলোর পিছনে থাকা এক দৈত্য সম্পর্কে কিছু আলোচনা করা যাক। যখন মহাকাশের এই আলোর তরঙ্গ প্যালোমার অবজারভেটরিতে রিসিভ হয়, তারপরেই বিজ্ঞানীরা তাদের অতি অত্যাধুনিক টেলিস্কোপ দিয়ে এই আলোর সিগন্যালের ফটো তোলেন এবং বিভিন্ন লাইট স্পেকট্রামের মাধ্যমে এই সিগন্যালের ওয়েভলেন্থকে ডিটেক্ট করার চেষ্টা করেন। এবং তারপরে ওনারা যেটা দেখেছিলেন সেটা হলো এই আলোর তরঙ্গের পিছনে লুকিয়ে রয়েছে এক দৈত্যকার ব্ল্যাক হোল। আর এই আলোর তরঙ্গটা হলো সেই বিশাল আয়তন ব্ল্যাক হোলের জেট, যেটা সোজাসুজি পুরো পৃথিবীর দিকে পয়েন্ট করে রয়েছে এবং এর এতটাই ক্ষমতা যে পৃথিবীর মতো দুটো বড় গ্রহকেও সে গিলে ফেলতে পারে। বিজ্ঞানীরা যে এই আশঙ্কা করছেন এটা কোনো কল্পনার উপরে ভিত্তি করে নয়। এর আগে এই ধরনের ঘটনা একবার ঘটেও গেছে। সময়টা ছিল 2006। যথারীতি নাসার অ্যাস্ট্রোনমার্সরা মহাকাশে নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছেন। এমন সময় তারা লক্ষ্য করেছিলেন যে দুটো গ্যালাক্সির একটা সিস্টেম 3C321, যে দুটো গ্যালাক্সি একে অপরকে প্রদক্ষিণ করছে, এই দুটো গ্যালাক্সির সিস্টেমের ভিতর থেকে প্রচণ্ড ক্ষমতাসম্পন্ন এক আলোর তরঙ্গ বাইরে বেরিয়ে আসছে। ভালো করে স্টাডি করার পর যেটা দেখেছিলেন তারা সেটা হলো এই আলোর তরঙ্গ হচ্ছে সেই 3C321 সিস্টেমের বড় গ্যালাক্সি এর জেট, যেটাতে এতটাই পাওয়ারফুল গামা রেডিয়েশন রয়েছে যে তার মাধ্যমে সে সেই গ্যালাক্সিতে থাকা গ্রহদের ওয়েদারকে ধ্বংস করছে এবং এর সঙ্গে স্টার ফরমেশনের যে প্রসেস তাকেও স্লো করে দিচ্ছে। এবং সময় যত এগোবে এই গামা রেডিয়েশনের যে তরঙ্গ, যেটা এই গ্যালাক্সির সিস্টেমেতে আরও ক্ষতি করবে। তাই বিজ্ঞানীরা এই গ্যালাক্সির সিস্টেমের বড় গ্যালাক্সির নাম দিয়েছিলেন দ্য ডেথ স্টার গ্যালাক্সি। কিন্তু আমি যে খানিকটা আগে ব্ল্যাক হোলের কথা বলছিলাম, সেই ব্ল্যাক হোলের জেটের ক্ষমতা এই ডেথ স্টার গ্যালাক্সির জেটের থেকেও প্রায় 100 গুণ বেশি। মানে এতটাই ক্ষমতা যে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিকেও শেষ করে দিতে পারে নিমেষের মধ্যেই। তাহলেই ভাবো একবার, এই জেট পৃথিবীর দিকে পয়েন্ট করে রয়েছে। প্রথমেই বলেছি যেটা, এর পরিণাম কি হতে পারে। তবে এটা যদি আরও ডিটেলসে বলি তাহলে বলতে হয়, যদি এই ব্ল্যাক হোলের জেট পৃথিবীকে আঘাত করে তাহলে সেটা প্রথমেই আঘাত করবে পৃথিবীর কক্ষপথ ও কক্ষপথে ঘুরতে থাকা পৃথিবীর গতিবেগকে। এতে দুটো ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। প্রথমেই একটা হলো হয়তো পৃথিবী আরও চলে যেতে পারে সূর্যের কাছাকাছি, আর অন্যটি হলো পৃথিবী সূর্যের থেকে অনেক দূরে চলে যেতে পারে। এই দুটো ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে প্রথমেই। সূর্যের কাছে চলে গেলে প্রচণ্ড উত্তাপে সব শেষ হয়ে যাবে পৃথিবীর, আর দূরে চলে গেলে অতিরিক্ত ঠান্ডায় প্রাণের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তবে বিজ্ঞানীরা অনুমান করছেন যে পৃথিবীর দিকে পয়েন্ট করে থাকা এই জেট পৃথিবীর কিছু ক্ষতি করতে পারবে না। তার কারণ হিসাবে যেটা তারা উল্লেখ করেছেন সেটা হলো এই ব্ল্যাক হোল থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 657 বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে এই ব্ল্যাক হোল পৃথিবী থেকে। বিজ্ঞানীরা মনে করেন এত দূর থেকে ব্ল্যাক হোলের জেট রেডিয়েশন আস্তে আস্তে খুবই দুর্বল হয়ে যাবে। তবে বিজ্ঞানীরা এই কথাটি এত জোর দিয়ে বলছেন তার কারণ হলো রেড শিফটস। আসলে এই জেটের সিগন্যাল ও তার 1193 রেড শিফটসের জন্যই বিজ্ঞানীদের নজরে এসেছিল প্রথমে। এই রেড শিফটসের ব্যাপারে একটু খোঁজাখুঁজি করলে এটা জানা যাবে যে রেড শিফটস ক্যালকুলেট করার নিয়ম হলো স্পেকট্রামে রেড ওয়েভ লেন্থের ডিসপ্লেসমেন্টের দ্বারা। যতটা দূরত্ব পর্যন্ত রেড শিফটসের ভ্যালু থাকবে ঠিক ততটাই দূরত্ব পর্যন্ত সিগন্যাল বয়ে চলবে, বা যেখান থেকে তার উৎপত্তি। এই হচ্ছে রুল।
এই রেডশিফটস ও তার ওয়েভলেন্থকে প্রথম ডিটেক্ট করা হয় জুইকি ট্রানজিয়েন্ট ফেসিলিটি বা জেডটিএফ নামক টেকনোলজির মাধ্যমে। এটা এক প্রকার অত্যাধুনিক ক্যামেরা যেটা ইনফ্রারেড ও ভিজিবল ওয়েভলেন্থকে রেডশিফটের টার্মে কনভার্ট করে, এবং এই রেডশিফটসের মাধ্যমেই বিজ্ঞানীরা পৃথিবী থেকে এই ব্ল্যাক হোলের দূরত্বটা ক্যালকুলেট করেছিলেন। বিজ্ঞানীদের মতে এই এতটা দূরত্বের মধ্যে প্রায় 6000টি মিল্কি ওয়েজের অবস্থান হয়ে যেতে পারে ভালোভাবেই। এই দূরত্বের সঙ্গে যখন এই ব্ল্যাক হোলের জেটের উজ্জ্বলতার উত্তাপ ডিটেক্ট করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে এর উজ্জ্বলতার উত্তাপ প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াসের মতো, যেটা সূর্যের থেকেও প্রায় 6 গুণ বেশি। আর এই কারণেই বিজ্ঞানীরা এটাকে টাইডাল ডিসরাপশন ইভেন্টের গোত্রে ফেলেছেন। এই ব্ল্যাক হোলের জেটের রেস ভুল করেও যদি পৃথিবীতে এসে পৌঁছায় তাহলে সব কিছু তো নিমেষেই শেষ হয়ে যাবে, এটা তো বুঝতেই পারছো। তবে ব্ল্যাক হোলের কনসেপ্টটা তো তোমরা জানোই, যখন কোনো নক্ষত্র কোনো ব্ল্যাক হোলের কাছে যায় তখন ঘটে স্পেগারিফিকেশন, আর যখন সেই ব্ল্যাক হোল অতিরিক্ত এনার্জি বাইরের দিকে নিক্ষেপ করে তখন সেই এনার্জি জেটের আকার ধারণ করে বাইরের দিকে বেরিয়ে আসে, আর এই ঘটনাকেই টাইডাল ডিসরাপশন ইভেন্ট বা টিডিই বলা হয়ে থাকে। প্রথম দিকে বিজ্ঞানীরা এই টিডিইকে এতটা ম্যাসিভ হিসাবে চিহ্নিত করতে পারেননি। যখন এই টিডিই এর সিগন্যালকে নিউট্রন স্টার ইন্টেরিয়র কম্পোজিশন এক্সপ্লোরার টেকনোলজির মাধ্যমে চেক করা হয় তখন বোঝা যায় যে এই টিডিই কতটা হিউজ। এর ভর বা মাস যেটা বিজ্ঞানীরা অনুমান করেছেন সেটা হলো প্রায় 1000 ট্রিলিয়ন সোলার মাসেসের সমান। এছাড়া আরও জানা গেছে যে এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তার আশেপাশের নক্ষত্রদের গিলে ফেলে এতটাই ভর নিজের শরীরে ঢুকিয়ে ফেলেছে যে তার এক্সট্রিমলি পাওয়ারফুল জেট 90 ডিগ্রি পর্যন্ত ঘুরে গেছে তার নিজেরই গ্র্যাভিটির মাধ্যমে। আর ঠিক এই কারণেই এই ব্ল্যাক হোলের জেট পয়েন্ট করে আছে পৃথিবীর দিকে। এছাড়া এই জেট ঘুরে যাওয়ার পিছনে আরও একটি কারণ বিজ্ঞানীরা অনুমান করেছেন, সেটা হলো যখন দুটো ম্যাসিভ ব্ল্যাক হোলের ধাক্কা হয় একে অপরের সঙ্গে তখনও সম্ভাবনা থাকে এই জেট ঘুরে যাওয়ার, ঠিক যেমন পৃথিবীও নিজের অক্ষরেখার উপরে একটু হেলে ঘোরে। বিজ্ঞানীদের অনুমান অনুসারে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর মতোই একটা বড় গ্রহ থিয়া যার আঘাত লেগেছিল পৃথিবীর সঙ্গে, আর ঠিক এই কারণেই পৃথিবী তার অক্ষরেখার উপরে খানিকটা হেলে ঘোরে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বিভিন্ন গ্যালাক্সির সেন্টার পয়েন্টে থাকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। অনুসন্ধানের পর বিজ্ঞানীরা এটা দেখেছেন যে এই ব্ল্যাক হোলের অবস্থান হচ্ছে ব্লেজার্স গ্যালাক্সিজের ভিতরে। সারা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রায় 2700টি এমন গ্যালাক্সি রয়েছে যেগুলোকে ব্লেজার্স গ্যালাক্সিজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো কেমন লাগলো এই তথ্য নিচে কমেন্টে লিখতে ভুলো না। ধন্যবাদ।